আলহামদুলিল্লাহ, আজ আমরা বিভিন্ন ব্যক্তির নামের শুরুতে ব্যবহৃত কিছু শব্দের অর্থ সম্পর্কে জানব। যেমন মাওলানা অর্থ কি, আল্লামা অর্থ কি, শায়েখ অর্থ কি, শাইখুল হাদিস অর্থ কি, হযরত অর্থ কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি, আলাইহিস সালাম অর্থ কি, শেখ অর্থ কি, এই ধরনের যে সমস্ত শব্দ আছে সেগুলোর অর্থ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব মাওলানা অর্থ কি। মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আমাদের নেতা বা আমাদের পথ প্রদর্শক। আমাদের দেশের আলেমদের নামের শুরুতে আমরা মাওলানা ব্যবহার করে থাকি। হযরত অর্থ সম্মানিত, মহামান্য, জনাব। যেমন আমরা বাংলায় কোনো ব্যক্তির নামের শুরুতে লিখি জনাব, ঠিক সেম হযরত ব্যবহার করা হয় সম্মান সূচক শব্দ হিসেবে। আমরা যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি দুরূদ শরীফ। এটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা পাঠ করি। এটির অর্থ হলো রাসূলের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির থেকে কৃপণ কে হতে পারে যে আমার নাম শুনে অথচ দুরূদ পাঠ করে না। তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি আমরা অবশ্যই হযরত মুহাম্মদ নাম শোনার সাথে সাথেই পড়ব। আলাইহিস সালাম এটি মুসলিম ঐতিহ্যের শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ। অর্থাৎ আমরা নবী রাসূলদের নামের শেষে বলি আলাইহিস সালাম, ফেরেশতাদের নামের শেষে বলি আলাইহিস সালাম, এবং ইসলামিক কিছু পণ্ডিত ব্যক্তি, মহান ব্যক্তি, তাদের নামের শেষে বলি আমরা আলাইহিস সালাম। যেমন মারিয়াম আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম। আলাইহিস সালামের অর্থ হলো তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। রাদিয়াল্লাহু আন, সাহাবায়ে কিরাম ওনাদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু আন, অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। অনেক বুজুর্গ ব্যক্তি, মহান ব্যক্তি মারা গেলে তাদের নামের শেষে আমরা বলি রহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন। মুফতি সাধারণত যিনি ফতোয়া দেন তাদেরকে আমরা মুফতি বলে থাকি। যিনি কুরআন, হাদিস, উসুলুল ফিকহ, বিভিন্ন শাস্ত্রের উপর যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং বিভিন্ন বিষয়ের উপর যিনি ফতোয়া দেন তাদেরকে আমরা মুফতি বলে থাকি। শায়খ, শায়খ বলতে সাধারণত বয়োবৃদ্ধ ব্যক্তি, অর্থাৎ যার বয়স 50-এর উপরে এবং যিনি কুরআন হাদিসের অগাধ জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ পাণ্ডিত্য ব্যক্তি। বর্তমানে শায়খ বলা হয় যারা হাদিস শাস্ত্রে, ফিকহ শাস্ত্রে, কুরআনের উপর বিভিন্ন গবেষণার উপর পাণ্ডিত্য অর্জন করেছেন এবং যাদের বয়স একটু বেশি, এদেরকে মূলত শায়খ হিসেবে উল্লেখ করা হয়। আল্লামা, আল্লামা অর্থাৎ আল্লামা বলা হয় মহাজ্ঞানী বা অধিক জ্ঞানের অধিকারী যে ব্যক্তি, তাকে আল্লামা বলা হয়। আমাদের দেশে আমরা যখন দেখি কোনো ব্যক্তি অধিক জ্ঞান অর্জন করেছেন, তার নামের শুরুতে আমরা আল্লামা বলি। যেমন আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি। ঠিক সেম আল্লামা ব্যবহার করা হয় অধিক জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে। যে ব্যক্তি ইলমের উপর অনেক জ্ঞান অর্জন করেছে এবং পাণ্ডিত্য অর্জন করেছেন তাকে আল্লামা বলা হয়। তাই আসুন আমরা এই শব্দগুলো অর্থ জানলাম, এগুলো মানুষের মধ্যে জানানোর চেষ্টা করি।